কিছু খাওয়াইছিলাম, তখন আর কি নিজে রিয়েলাইজ করতে পারছি সব প্রবলেমে আমি নিজেই প্রবলেম হয়ে গেছি। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মেলা দিন পর ভিডিওতে আসলাম, মেলা দিন পর। বুঝো না এই ব্যাপারটা। অনেক দিন পর ভিডিওতে আসার কারণটা হচ্ছে মাঝখানে অসুস্থ ছিলাম, অনেক অসুস্থ ছিলাম, শুধু অসুস্থ না, অনেক অসুস্থ ছিলাম। দ্যাটস হচ্ছে সব কিছু থেকে ডিটাচ ছিলাম। কালকে সবে বের হয়েছি বাসার থেকে, আর আরও অনেক কিছুই আছে। তো এই হচ্ছিল বিষয়। তো ভিডিও করা হয় না এর জন্যই। আর তার থেকে বড় বিষয় হচ্ছে হলো কিছু কিছু বিষয় আছে যেগুলা ধরেন বলতে চাইলেও অনেক কিছু ক্যামেরার মধ্যে বলা যায় না, বা ক্যামেরার পিছনেও বলা যায় না, বা সরাসরিও বলা যায় না। তো ওই বিষয়গুলা আমি সবসময় হাইডই করি, বা এই হিডেন বিষয়গুলা আসলে আমি বলতে চাইও না। এই হচ্ছিল বিষয়। তো আজকে মোটামুটি যদি বলি যে কিছু কথা বলবো যেগুলা হচ্ছে মানে আমার মানে বাইক রিলেটেড, এবং তারপরে যদি বলি আমার লাইফ রিলেটেড। আচ্ছা, শুরু করি। প্রথমত হচ্ছে আমি ভিডিও করি, তো যে কোনো ভিডিওই হোক, সেটা আমার কাছের মানুষরা আসলে দেখতে পারে না। এই হচ্ছিল বিষয়। দেখতে পারে না বলতে তারা ভিডিও করতে না করে। হ্যাঁ, তো কাছের মানুষ বলতে খুব কাছের মানুষ, আমার ফ্যামিলি থেকে আমার এই ভিডিও করাটা অ্যাপ্রিসিয়েট করে না বলতে মানে তারা করেই না এক কথায়। তো তাদের কথা হচ্ছে যে এত ইনভেস্ট করে, হ্যাঁ ইনভেস্টমেন্ট কেন বললাম, যে ইনভেস্টের কথা বললাম হচ্ছে ক্যামেরা ট্যামেরা এগুলো কিনতে তো টাকাই লাগছে। এর জন্য এত ইনভেস্ট করে আসলে প্রফিটটা কি? আর তার থেকে বড় কথা হচ্ছে আমি বুঝাইতে ব্যর্থ। এ, আমি আমি ব্যর্থ, এটা আমার ব্যর্থতা যে আমি আসলে প্রফিটের জন্য ভিডিও বানাই না। প্রফিটের জন্য আমি হচ্ছে ভিডিও করি না। যদি প্রফিটের জন্য করতাম, প্রফেশনালি যদি নিতাম, বিষয়টা অন্যরকম ছিল। আমি প্রফেশনালি নাই। আমার প্রফেশন যেটা আছে ঠিক আছে। তো প্রফেশনালি আমি আসলে ভিডিও বানাই না, এটা আমি বুঝাইতে ব্যর্থ। সো তাদের আমি বুঝাইতে পারি নাই, বা তারা বুঝছে কি না তাও জানি না, বাট আমি ব্যর্থ। প্রফেশনালি আমি ভিডিও বানাই না, বা আমি টাকা ইনকামের জন্য ভিডিও বানাই না। হ্যাঁ, এটা একটা ইয়ে আছে যে কখনো বাই এনি চান্স আমার যদি কখনো আর্নিং হয় ইউটিউব থেকে, তো এই পুরো টাকাটা আমার খরচ বাদে, মানে আমার খরচ বলতে আমার ফুয়েল কস্টিং এগুলো বাদে, আমার যে বাকি টাকাটা থাকবে, আমি এই টাকাটা পথ শিশুদের জন্য একবেলা হইলেও আহারের ব্যবস্থা করে দেব। কারণ এইটা আমি সামনে দাঁড়ায়া দেখছি, মানে নিজে এক্সপিরিয়েন্স করছি যে তারা একবেলা এক মুঠো আহারের জন্য কতটা কষ্ট করে। এটা আমি নিজে রিয়েলাইজ করছি। আমি কমলাপুরে 100 পথ শিশু খাওয়াইছিলাম, তখন আর কি নিজে রিয়েলাইজ করতে পারছি যে আসলে তারা কত কষ্ট করে। সো এটার থেকেই তখন থেকেই মাথায় চিন্তা আসলো যে কখনো যদি ভিডিও আমি মেক করি, অথবা
আমি যদি বাইক কিনি, আমি যদি সেখান থেকে ইনকাম করতে পারি, এইটার আমার ফুয়েল কস্টিং বাদ দিয়ে আমি টোটালি এই জিনিসটা মানে এই টাকাটা টোটালি আমি পথ শিশুদের জন্য দিব, ফুল টাকাটা। এবার আমি ঢাকা শহর ঘুরা ঘুরা মানে এক জায়গায় তো দেওয়া সম্ভব না। ঢাকা শহর ঘুরা ঘুরা আমি এই খাবারটা ডিস্ট্রিবিউট করব, এটা হচ্ছে আমার প্ল্যান। তো এইটাই আমি হয়তো বা বুঝাইতে পারি নাই আমার ফ্যামিলির। তো এই হচ্ছিল বিষয়। অনেকদিন পর বের হয়েছি তো, মানে ঠান্ডাটাও কমে নেই। তো যাই হোক, অনেকদিন পর ভিডিও দিলাম, তো এইটাই আর কি বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি ভিডিও দেব, এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভিডিও না দিলেও রিলস দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে এগুলো দিতে হবে। মাঝখানে আমার ল্যাপটপটাও প্রবলেম করলো, বাসার পিসিটাও প্রবলেম করছে, মানে সব প্রবলেমে আমি নিজেই প্রবলেম হয়ে গেছি। সব প্রবলেম একত্রিত হয়ে আমি নিজেই প্রবলেম হয়ে গেছি, এই হচ্ছিল বিষয়। যাই হোক, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলমেট পরে বাইক চালাবেন। টাটা।